এত চাপ নিয়ে লাভ কি? আপনি ভেবে দেখেছেন কি বয়স যখন 40 পার হয়ে যায় তখন কে কতটা শিক্ষিত সেটা নিয়ে তেমন ভাবে আর কেউ মাথা ঘামায় না। বয়স যখন 50 পার হয় তখন কালো ফর্সা সবাই সমান। কারো চেহারা সুন্দর দেখতে, কে স্মার্ট বেশি এটা নিয়ে আর কেউ ভাবে না। বয়স যখন 60 পার হয় তখন উচ্চ পজিশনের চাকরি আর নিম্ন পজিশনের চাকরি এটা কোনো ব্যাপার না। এমনকি একজন পিয়নও অবসরে যাওয়া বসের দিকে ফিরেও তাকায় না। বয়স যখন 70 তখন আপনার বড় ফ্ল্যাট, বড় বাসা এগুলো কোনো গর্বের বিষয় না, বরং বড় বাসা হলে সেটা মেনটেন করাটাই কঠিন। ছোট একটা রুম হলেই কিন্তু আপনার চলে যায়। বয়স যখন 80 তখন আপনার টাকা থাকলে যা, না থাকলেও তা। আপনার টাকা খরচ করার ইচ্ছা হলেও সেটা খরচ করার জায়গা খুঁজে পাবেন না। বয়স যখন 90 আপনার ঘুমানো আর জেগে থাকা একই। আপনি জেগে ওঠার পরও কি করবেন আপনি তা নিজেও জানেন না। বয়স যখন 100 তখন আপনার বেঁচে থাকা আর বেঁচে না থাকা একই। পৃথিবীতে কারো কিছু যায় আসে না। পৃথিবীবাসী আপনাকে নিয়ে আর ভাবে না। জীবন মানে এতটুকু, এর বেশি কিছুই না। এত টাকা টাকা করে লাভ কি? এত লোভ করে লাভ কি? মানুষের ক্ষতি করে লাভ কি? এত সম্পদ করে লাভ কি? এত ক্ষমতার দাপট দেখিয়ে কি লাভ? এত চাপ নিয়ে লাভ কি? সৎসঙ্গ সর্বদাই দরকার। গঙ্গার যত কাছে যাবেন ততই শীতল হাওয়া পাবেন। অগ্নির যত কাছে যাবেন ততই উত্তাপ পাবেন। কাজে লাগতে পারে বলে ভালো ব্যবহার করবেন। ভালো ব্যবহার এই জন্য করবেন সবাই না হলেও কিছু মানুষ অন্তত সম্মান ডিজার্ভ করে। ঝগড়া একদিন না একদিন ঠিকই মিটমাট হয়ে যায়, কিন্তু হৃদয়ের সেই আঘাত করা কথাগুলো মনে থেকে যায় আজীবন। একটা গল্প বলি। একটা মেয়ে কলেজ থেকে বিকালে টিউশনে পড়ে বাড়ি ফিরছিল। স্টেশনে এসে বুঝলো সে 8:30টার ট্রেনটা মিস করেছে। নেক্সট ট্রেন 9:10, অর্থাৎ বাড়ি ফিরতে লেট হবে। প্রথমবার এরকম হলো, আর 5 মিনিট আগে আসলে হয়তো ট্রেনটা পেয়ে যেত। যাই হোক, পরের ট্রেনটা ধরলো। স্টেশন নেমে মেয়েটা সোজা অটো স্ট্যান্ডে পৌঁছালো। ঘড়ির কাঁটা জানিয়ে দিল যে রাত 10টা বাজে। চারদিকে একটু নিস্তব্ধ। ওখানে একটা ছেলে দাঁড়িয়েছিল। ভয়ে মেয়েটার হৃদয় স্পন্দন বাসায় ঘুমিয়ে থাকা কাকপক্ষীরাও টের পাচ্ছিল। আর চোখে দেখলো ছেলেটা তার দিকেই লক্ষ্য করে এগিয়ে আসছিল। ওহ, 10 মিনিট হলো অটোর কোনো দেখা নেই। যা ভেবেছিল সেটাই হলো। ছেলেটা তার দিকে এগিয়ে আসছে। পরবর্তী সে ভয়ঙ্কর পরিণতির কথা ভেবে সে আর তাকাতে পারছিল না। ছেলেটার কণ্ঠস্বর শুনে তার চোখ খুলল। বোন, তুমি সুযোগ নও, তুমি আমার দায়িত্ব। আর যতক্ষণ না তুমি কোনো গাড়ি পাচ্ছ আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। ডোন্ট ওরি। এক অটো চালক যাচ্ছিল। মেয়েটাকে একলা একটা ছেলের সাথে দেখে তৎক্ষণিক অটো থামিয়ে জিজ্ঞেস করে, কোথায় যাবেন ম্যাডাম? আসুন। মেয়েটা অটোতে বসে পড়ল। রাস্তায় অটো চালক বলল, তুমি আমার মেয়ের মতো, এত রাতে তোমাকে একা দেখে অটো দাঁড় করালাম। আজকাল সময় খুব খারাপ। কেউ বোঝে না যে একটা মেয়ে কখনো সুযোগ নয়, দায়িত্ব। মেয়েটা যেখানে থাকে সে এরিয়াতে চলে আসলো। মেয়েটা অটো থেকে নেমে পড়ল। অটো চালক চলে যায়। কিন্তু এখনো মেয়েটাকে 2টা অন্ধকার গলি দিয়ে যেতে হবে। তখন একজন সাইকেলে যাচ্ছিল। মনে হয় সেও কাজ সেরে বাড়ি ফিরছিল। মেয়েটাকে একলা দেখে বলল, এসো, আমি তোমার ঘর পর্যন্ত পৌঁছে দিই। একটা টর্চ নিয়ে অন্ধকার গলিতে মেয়েটার সাথে চলতে থাকে। মেয়েটা ঘরে পৌঁছেল। আজ কারো মেয়ে, কারো বোন সুরক্ষিতভাবে ঘরে পৌঁছালো। আজ আমার বাংলাদেশ এখনো খুঁজে চলছে এরকম 3জন মানুষকে। এক, সেই ছেলেটা যেটা অটো স্ট্যান্ডে মেয়েটার সাথে ছিলেন। 2,
সেই অটো চালক, আর 3 সেই সাইকেল চালক। যেদিন এই 3 জনকে পাওয়া যাবে সেদিন আমাদের বাংলাদেশে রিক্সা বন্ধ হয়ে যাবে। তখনই হবে ভালো একটা দিন, ভালো একটা রাত। কেউ কথা বলা বন্ধ করে দিলে গোপনে তার কাছ থেকে সরে আসুন, কারণ বারবার ঠকার থেকে একবার ঠকা অনেক ভালো। কিছু মানুষ দেখবেন সব সময় অজুহাত আর যুক্তি রেডি রাখে, নিজেকে সঠিক প্রমাণ করার জন্য, নিজের ভুল অস্বীকার করার জন্য সব সময় অজুহাত থাকবে। আমার সন্তানকে আপনি শাসন করার কে? যখন থেকে শিক্ষক শিক্ষিকাকে এই কথার প্রচলন শুরু হয়েছে, ঠিক তখন থেকে আমাদের সমাজে বেয়াদবের সংখ্যা বেড়েছে। বৃদ্ধাশ্রমে পুলিশ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষকের মাকে দেখতে পাবেন, কিন্তু বিশ্বাস করুন কোনো দিনমজুর বা চাষার মাকে দেখতে পাবেন না। এই পৃথিবীতে সবকিছু সুন্দর হয়, শুধু প্রয়োজন নিজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন। যে স্কুলের বেল সকাল 10টাতে বিরক্তর কারণ হয়, সেই বেলই বিকাল 4টার সময় সুমধুর শোনা যায়। 15 থেকে 23 বছর এত সহজ নয়। তুমি বন্ধু হারাবে, প্রিয় মানুষ হারাবে, তুমি ভুল করবে, তুমি পড়ে যাবে, তুমি ব্যর্থ হবে, তুমি কিছুই বুঝতে পারবে না, তুমি বাস্তবকে আঘাত করবে, তুমি নিজেকে হারাবে, কিন্তু সবশেষে তুমি নিজেকেই খুঁজে পাবে এবং শক্তিশালী। জীবনে এতটাই রোজগার করুন যাতে ছেলের বিয়েতে কখনো যৌতুক চাইতে না হয়, আর মেয়েকে এতটাই পড়ান যাতে যৌতুক দেওয়ার প্রয়োজনই হয় না। আগেরকার প্রেম ছিল ক্যান্সারের মতো, মৃত্যুর আগ পর্যন্ত টিকত। আর এখনকার প্রেম সর্দি কাশির মতো, আজ আছে তো কাল নেই। কথায় কথায় মিথ্যা বলা মানুষগুলো যুক্তিতে বেশ পটু হয়। যারা যত মিথ্যা কথা বলুন, প্রতিটি মিথ্যা কথায় একটা না একটা যুক্তি দাঁড় করাতে এরা কখনো ভুল করে না। নির্বোধ মেয়েরা স্বামীকে দাস বানিয়ে নিজে হয় দাসের স্ত্রী, আর বুদ্ধিমতী মেয়েরা স্বামীকে বানায় রাজা আর নিজে হয় রাজরানী। প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু চুপচাপ বসে অপেক্ষা করুন। যারা তোমাকে আঘাত করছে তারা নিজেরাই শাস্তি পাবে, আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি তা নিজের চোখেই দেখতে পাবে। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হয়, আর অবিশ্বাস করলে হারাতে হয়। প্রেম এমন একটাই জিনিস, ছেলে বুঝলে মেয়ে বোঝে না, মেয়ে বুঝলে ছেলে বোঝে না, আর যদি দুজনেই বোঝে তো ফ্যামিলি বোঝে না। তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না, কারণ তুমি মানুষ, টাকা নও। কখনো এমন কারোর জন্য অপেক্ষা করা উচিত না যে আপনাকে অপেক্ষাতে রাখে। যার প্রথম চয়েস আপনি কখনোই হতে পারেননি, তাকে কখনো আপনার প্রথম চয়েস বানিয়ে রাখবেন না। আবেগের বশে হঠাৎ করে কোনো ভুল কাজ করো না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কেউ অতিরিক্ত অবহেলা করলে কিভাবে তাকে উচিত শিক্ষা দিবেন জানেন? আর তা হলো তার কাছ থেকে দূরে সরে যান, কারণ এই অবহেলা হতে পারে আপনার জীবনের সেরা শিক্ষাটা। সময় নিন, নিজের গুণগুলো জাগিয়ে তুলুন, উচিত জবাব কাজে দিন, মুখে নয়। প্রেম তুমি দুর্বল হও, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু যার প্রতি দুর্বল তাকে বুঝলেই ক্ষতি। বেশি চালাক মানুষের সমস্যা একটাই, তারা সব বোঝে, কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সে সেটা বোঝে না। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা আশ্চর্য আয়না আছে, যাতে সবাইকে দেখা যায় কিন্তু নিজেকে দেখতে পায় না। ছেলেরা বংশের প্রদীপ হলে মেয়েরা ওই প্রদীপের সলতে, আর সলতে ছাড়া প্রদীপ কখনোই জ্বলতে পারে না। প্রদীপ আর সলতে একে অপরের উপর নির্ভরশীল, তাই দুটোরই প্রয়োজন। সুতরাং ছেলে আর মেয়ে দুজনেই সমান। বিয়ের পর স্বামী স্ত্রী বেশি দিন দূরে থাকবেন না, কারণ একটা বিয়ের সম্পর্কের শুরুতে দুজন দুজনকে বুঝতে পারাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অপর মানুষটাকেও একটু আপনাকে বোঝার সুযোগ দিতে হবে। সব জিনিস প্রথম প্রথম ভালোভাবে শুরু হলেও তার রেশ অনেকদিন পর্যন্ত থাকে। যদি খুব ভালো কিছু করতে না পারো, তবে ছোট ছোট কাজ খুব ভালো করে করো। সব সময় হাসি খুশি থাকার জন্য কিছু বিষয়
ত্যাগ করবেন। 1. কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। 2. অতীত নিয়ে ভাবা বন্ধ করতে হবে। 3. কারো উপর খুব বেশি নির্ভর হয়ে পড়ার আগে নিজের অভ্যাস ত্যাগ করতে হবে। 4. সবাইকে খুশি রাখার চেষ্টা বন্ধ করে নিজেকে খুশি রাখার চেষ্টা করবে। 5. অন্যর সাথে কখনোই নিজেকে তুলনা করবে না, নিজের সাথে নিজেকে তুলনা করবে। 6. অতিরিক্ত রেগে যাওয়া আর কৃপণতা ত্যাগ করুন। 7. অল্পতেই ভেঙে পড়া বাদ দিন। জীবনে অনেক সময় অনেক সমস্যা আসবে, সমস্যার ধৈর্য ধরে মোকাবিলা করার সাহসিকতা রাখবে। 8. সাফল্য অর্জন করার পরে আলসেমি বাদ দেবে। ঘুম আর সাফল্য একসাথে পাবে না, তাই যে কোনো একটা গ্রহণ করতে হবে। 9. অন্যের কথা শুনে বা বিশ্বাস করে কখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না, যতক্ষণ না তার প্রমাণ নিজে না পাবে। 10. অতিরিক্ত সন্দেহ করার অভ্যাস ত্যাগ করতে হবে। কম রোজগার করুন, তবুও সৎ পথে করুন। হয়তো আপনজন করবে, কিন্তু আত্মসম্মান কমবে। মুরব্বীদের কথা আসলে বাস্তব। বাদশা ফকির হলে তার বাদশাহী নজর থাকে এক যুগ, আর ফকির বাদশা হলে তার ফকিরি নজরই থাকে এক যুগ। কখনো কারো দীর্ঘশ্বাসের কারণ হবেন না। কথায় আছে, রিভেঞ্জ অফ নেচার। মানুষ ছাড় দিলেও প্রকৃতি কখনো ছাড় দেয় না, কারণ সৃষ্টিকর্তা সবার, আপনার একার নয়। 3টি কথা না জানলে আপনি গরিব থাকবেন। 1. টাকার পিছনে না ছুটে সফলতার পিছনে ছুটুন। 2. সফলতা মানুষকে টাকা এনে দেয়। 3. প্রত্যেক সফল ব্যক্তি পরিশ্রমী। হঠাৎ ভালো আর হঠাৎ ভদ্রলোক, এই 2 শ্রেণীর লোকদের থেকে সব সময় দূরে থাকাই ভালো। বিজ্ঞানীরা বলেন 3টি বিষয় নিয়ে চিন্তা করবেন না। 1. অভাব নিয়ে চিন্তা করবেন না, তাহলে আপনার দুশ্চিন্তা আর দুর্দশা বেড়ে যাবে, অন্তরে লোভ তৈরি হবে। 2. আপনার উপর জুলুম হয়েছে, সেটা নিয়ে বেশি ভাববেন না, তাহলে আপনার অন্তর কঠোর হয়ে যাবে। হিংসা বিদ্বেষ বেড়ে যাবে, ক্রোধ দীর্ঘস্থায়ী হবে। 3. দুনিয়ায় দীর্ঘদিন বেঁচে থাকার আশা করবেন না, তাহলে জীবন নষ্ট হয়ে যাবে, আজ নয়তো কাল। হাজার যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি না হয়, তার চেয়ে বেশি ক্ষতি হয় যখন কোনো অযোগ্য ব্যক্তির ক্ষমতায় আসে। বাবার টাকায় অহংকার করে মজা নেই, মজা তো তখনই আসবে যখন টাকাটা তোমার হবে আর অহংকার তোমার বাবার হবে। ভুলেও কখনো আত্মীয়ের বাড়ি ঘন ঘন যাবেন না। আপনি যে সহজ নন সেটা মাথায় রাখুন, লোক আপনাকে সম্মান করতে বাধ্য হবে। 3 জনের কাছে কখনো গোপন কথা বলবেন না। 1. স্ত্রীকে, 2. মুরুক্ষকে, আর 3. শত্রুকে। পৃথিবীতে কখনো কেউ পরের চর্চা করে সফল হতে পারেনি, সফল হয়েছে নিজের চর্চা করে। তাই পরের চর্চা বাদ দিয়ে নিজের চর্চায় মনোনিবেশন করুন। উপকার করে বাঁশ খাওয়ার পরে আর কারো উপকার করব না, এই বলে প্রতিজ্ঞা করা মানুষগুলো কারো বিপদ দেখলে আবার সব ভুলে যায়। এদেরকে মানুষ বোকা ভাবে ঠিকই, কিন্তু এই বোকা মানুষগুলোর জন্য পৃথিবীটা হয়তো এত সুন্দর। বিনা কারণে কাউকে কষ্ট দিলে প্রতিদান হিসেবে তা ফিরে আসবে। জীবনে শখ পূরণের সময়টায় রোজগার থাকে না, যখন রোজগার শুরু হয় তখন শখগুলো অনাদরে মারা যায়। এটাই বোধহয় জীবনের ট্র্যাজেডি। হাত ছেড়েছে যারা, শিখিয়েছে তারা, সব সম্পর্ক স্থায়ী নয়, নিজেকে নিজের ভালো রাখতে হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একটা প্লিজ লাইক করে দিও, কারণ তোমাদের একটি লাইকে আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে।